আসসালামু আলাইকুম। শীতের আমেজে কাঁচা নারকেলের পুর ভরা দারুণ মজার মিষ্টি একটা পিঠার রেসিপি উপহার হিসেবে থাকবে আপনার জন্য। পিঠাটা উপর থেকে মচমচে আর ভিতরে একটা জুসি টেক্সচার থাকে, এজন্য পিঠাটা আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই রেসিপিটা শেয়ার করছি। রেসিপিটা যদি আপনার কাছেও ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন এ ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। পিঠা তৈরি করার জন্য শুরুতেই একটা মিক্সিং বোলে বড় 4 কাপের 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিলাম আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করা সয়াবিন তেল। মেজারমেন্ট কাপ যেহেতু অ্যাভেলেবেল না, এজন্য আমি বড় সাইজের 4 কাপটা ব্যবহার করেছি ময়দা মেপে নেওয়ার জন্য। হাতের সাহায্যে খুব ভালোভাবে ডলে ডলে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। এই কাজটা কিন্তু অনেক বেশি জরুরি, এতে পিঠাটা অনেক বেশি মুচমুচে হবে। এ পর্যায়ে কিন্তু অবশ্যই তেলটা ব্যবহার করবেন, না হয় কিন্তু পিঠা ঠান্ডা হওয়ার পরে রাবারি হয়ে যাবে, খেতেই পারবেন না। অল্প অল্প করে পানি দিচ্ছি, স্বাভাবিক তাপমাত্রার পানি। এখানে গরম অথবা খুব বেশি ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। নর্মালি আমরা যে পানিটা খাই ওই পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করবেন, যাতে ডোটা খুব বেশি নরম অথবা শক্ত না হয়। এই যে ঠিক এরকম হবে। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য অপেক্ষা করছি। 10 মিনিট পরে ফিরে আসছি। ভিডিওতে একটু খেয়াল করে দেখুন, 10 মিনিট পরে পিঠার ডোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এই জন্য 10 মিনিট রেখে দেওয়ার চেষ্টা করবেন। আবারও খুব ভালোভাবে মথে নিয়ে এবার পিঠাটা তৈরি করব। তবে পিঠা তৈরি করার আগে ডোটা এরকম একটু ভালোভাবে মথে লম্বালম্বি করে নিলাম। চাকুর সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। একটা লেচি রেখে বাকিগুলো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, এতে ডোয়ের উপরের অংশ শক্ত হয়ে যাবে না। ওখান থেকে একটা লেচি নিয়ে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বল তৈরি করে বেলে নিচ্ছি। ছোট একটা রুটি তৈরি করে নিব। আমি যে সাইজের পিঠা তৈরি করব ওই সাইজ করে একটা রুটি বেলে নিলাম। সবগুলো রুটি একইভাবে বেলে নিয়েছি, একটু ছোট সাইজের রুটি। রুটিটা ঠিক কীরকম হবে ভিডিওতে একটু খেয়াল করে দেখুন। রুটিটা খুব বেশি পাতলা হবে না, আবার পুরো হবে না, তবে রেগুলার রুটি থেকে কিছুটা পাতলা হবে। আপনি যদি এরকম এক সাইজের করে রুটি না বেলতে পারেন তাহলে একটা বড় রুটি বেলে তারপর এরকম সমান করে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন। এখানে হাফ কাপের মতো নারকেল কোড়ানো নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। আমি এখানে ব্রাউন সুগার ব্যবহার করেছি, এজন্য কালারটা কিন্তু অন্যরকম লাগছে। এই যে দেখুন, আপনি চাইলে হোয়াইট সুগারটাও ব্যবহার করতে পারেন। হোয়াইট সুগার ব্যবহার করলে এটা দেখতে সাদা লাগবে। এখানে আমি কাঁচা নারকেলটাই ব্যবহার করেছি। আপনি চাইলে নারকেল আর চিনিটা চুলায় জাল করে পুর তৈরি করতে পারেন। যে রুটি বেলে রেখেছিলাম ওখান থেকে একটা রুটি নিয়ে রুটির উপরে কাঁচা নারকেলের এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। পিঠাটা যেহেতু একটু লম্বাটে শেপ করে করব, এর জন্য মাঝখানে একটু গোল করে মিক্সচারটা দিয়ে আবার একটু লম্বাটে করে দিলাম। এই কাঁচা নারকেল দিয়ে পুরটা তৈরি করলে খেতে কিন্তু অন্যরকম একটা টেস্ট আসবে। ভিডিওতে একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে ভাঁজ করছি। শাড়ির কুচির মতো করে ঘুরিয়ে ঘুরিয়ে এই ভাঁজটা করে নিতে হবে, আর ভিডিওতে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এটা কিন্তু অনেক সহজ, আপনি খুব সহজেই বানাতে পারবেন। আর এভাবে মুখটা একটু বন্ধ করে দিতে হবে। এই যে দেখুন, একটু লম্বাটে করে নিয়েছি। একটু লম্বাটে করে পিঠাটা তৈরি করছি যাতে দেখতে ভালো লাগে। আর পিঠার এই মুখটা যাতে খুলে না যায় এজন্য একটু পানি আঙুলে নিয়ে ভালোভাবে সিল করে দিচ্ছি। এই কাজটা কিন্তু অনেক বেশি জরুরি, না হয় ভাজার সময় পুর বাইরে বেরিয়ে আসবে। আর এই কুচির ভাঁজগুলো এভাবে একটু আঙুল দিয়ে প্রেস করে দিচ্ছি। পিঠাটা দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। বোঝার সুবিধার জন্য আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি।
আপনি চাইলে গোল করেও এই পিঠাটা তৈরি করতে পারেন। এর জন্য সব দিক থেকে এরকম কুচির মতো করে নিয়ে আসতে হবে। এর মানে হচ্ছে সব দিক থেকে ভাঁজ করে নিয়ে আসতে হবে। তারপর এরকম গোল করে একটু মাঝখান থেকে প্রেস করে দিলেই তৈরি হয়ে যাবে। আপনি যেরকম চান ওরকমই পিঠাটা তৈরি করতে পারবেন। আমি সবগুলো পিঠা লম্বাটে শেপের করে নিয়েছি, আমার কাছে এটাই বেশি ভালো লেগেছে। এবার পিঠা ভাজার পালা। এর জন্য চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেল যখন সামান্য গরম হবে ওই পর্যায়ে পিঠাগুলো দিয়ে দিতে হবে। যেহেতু এখানে কাঁচা নারকেল ব্যবহার করেছি তাই অল্প গরম তেলই পিঠাটা ছেড়ে দিতে হবে, না হয় উপর থেকে পিঠায় কালার চলে আসবে আর নারকেলটা ভালোভাবে সিদ্ধ হবে না। এই যে দেখুন, কেবলমাত্র পিঠার ভিতরে তেলের বুদবুদটা দেখা যাচ্ছে। একটু সময় আর ধৈর্য নিয়ে পিঠাটা ভাজতে হবে, তাহলে ভিতরে চিনিটা গলে যাবে আর নারকেলটাও ভালোভাবে সিদ্ধ হবে। পিঠার একটা সাইড হয়ে এলে পিঠাগুলো উল্টে দিতে হবে আর একটু সময় নিয়ে ভাজতে হবে। একটা সাইড যখন এরকম কালার এসেছে সবগুলো পিঠা উল্টে নিলাম। পিঠার দুইটা সাইডই গোল্ডেন কালার হয়ে এলে পিঠাগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একই প্রসেসে বাকি পিঠাগুলো ভেজে নিচ্ছি। একটা পিঠা ভেঙে দেখাচ্ছি পিঠাটা কতটা মুচমুচে হয়েছে। একটু প্রেস করলেই কিন্তু খুব সহজেই ভেঙে যাচ্ছে। এজন্য শুরুতে ময়দার সাথে কিন্তু 1 টেবিল চামচ তেল যোগ করা অনেক বেশি জরুরি, না হয় কিন্তু পিঠাটা রাবারি হয়ে যাবে। পিঠাটা খেতে কিন্তু অনেক মজার। ভিতরে একটা জুসি জুসি ভাব থাকে, চিনিটা গলে নারকেলের সাথে এই জুসি ভাবটা তৈরি হয়। দেখুন, ভিতরে নারকেল আর চিনিটা কিন্তু খুব ভালোভাবেই মিশে গেছে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন এ ধরনের মজার মজার ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।